আমার কাছে কিন্তু একদম লুকাবে না। ঠিক করে বলতো যে আমার অবস্থা এখন কেমন। আর লুকাবো কেন মা? ভালো ভালো। তোর মার জন্য তো তোকে কোনো কথা জিজ্ঞেস করতে পারি না। কত জামাইয়ের আসল অবস্থাটা কি হলো? না বাবা, অনেক ভালো, অনেক বেটার। ছাপু, তোমাকে একটা কথা বলতে পারি না বাবা মার সামনে। কি? আসলে বলো না দুলাভাই কেমন আছে? ওরে আমার পাকনা। প্লিজ বলো না কেমন আছে। ভালো আছে, আরে বুঝিস না, ওখানকার ডাক্তার তো বললো যে ভালো হয়ে যাবে, পজিটিভ বললো। ভালো হয়ে আছে। আমাকে একটু বলতো রীতি, কি অবস্থা আসলে? ভালো না রে। বলিস কি? সিঙ্গাপুরের ডাক্তার কি বললো? 3 জন হার্ট স্পেশালিস্টকে দেখালাম, চেক আপ করলো, বাট যখনই রিপোর্ট দেখে গম্ভীর হয়ে যায়, কোনো অ্যান্সার দেয় না। আসলে এই কার্ডিওমোপ্যাথির কোনো পেশেন্টই বাঁচে না নাসরিন। তবু কবির ভাই দোয়া কর। ও আমাকে বললো যে দিদি মরতেই যখন হবে দেশে গিয়েই মরি। আমার কথাগুলো হয়তো তোমার কাছে স্বার্থপরের মতো মনে হবে। আমি জানি কবিরের দিন শেষ হয়ে আসছে। এখন আমার শেষ ভরসা তুমি, তোমার বাচ্চাটা। তুমি না হয় সব সহ্য করতে পারবে, তোমার না হয় কষ্ট হবে না, কিন্তু ওকে ওকে তো ভালো রাখতে হবে মা। তাই তুমি না করো না মা, একজন নার্স রেখে দাও। ঠিক আছে, তাই করি। কিন্তু মা, ওই নার্স পাবো কোথায়? তোমার পল্টনের মামাকে বললে ও একটা ব্যবস্থা করে দিবে। কবির রাজি হবে? ও আবার কি মনে করবে? ওটা ওটা আমার উপর ছেড়ে দাও মা, আমি দেখব। তুমি যাও, তুমি ওর কাছে যাও। বোমা, ওই তোমার নাকি সিস্টার লাগবে? হ্যাঁ মামা, দেখেন না, একজন পেলে আমার জন্য খুব উপকার হয়। তা কিরকম নার্স নেবা? ওই বয়স্ক নাকি অল্প বয়স্ক? না, একজন হলেই হলো, অসুবিধা নাই। না, ধরো যে অল্প বয়স্ক পাওয়া যাবে প্রচুর, কারণ তারা বেকার, সবে মাত্র পাশ করে বেরিয়েছে। আর বয়স্কটা তো এক্সপেরিয়েন্স, তবে তাদের ফুল টাইম পাওয়া যাবে না, আর লাগলেও বেতন দিয়ে পোষাবে না। না মামা, মানে আমার এমন একজন দরকার যে কাজ পারে, জাস্ট কাজ পারলেই হলো, আর কিছু দরকার নেই। তো গায়ের রং কিরকম হলে ভালো হয়? ওই সুন্দর নাকি কালো? সুন্দর মানে কি? মানে ফর্সা। ও শুধু ফর্সারা সুন্দর হয়, কালো মেয়েরা সুন্দর হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সুন্দর টুন্দর দরকার নাই, কালোই ভালো। না আবার বোঝই তো পুরুষ। মামা প্লিজ, এই দুঃখের সময় আমাকে হাসান না, হ্যাঁ প্লিজ। না, সত্যি কথাই বললাম। অনেকদিন পর বাইরে এসে খুব ভালো লাগছে সিস্টার। আচ্ছা, আপনি একটু বসেন, আমি আপনার আম্মার সাথে একটু কথা বলে আসছি। না ঠিক আছে, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তুমি আমার ছেলের জন্য অনেক করছো মা। আন্টি, আমার মনে হয় ওনাকে হাসপাতালে ভর্তি করে দেওয়াটাই ভালো হবে। কেন, অবস্থা কি খুব খারাপ? আপনি বরং স্যারের সাথে একটু কথা বলেন। কিন্তু ও তো হাসপাতালে যেতে চায় না। আপনি একটু স্যারের সাথে কথা বলে দেখেন।
দরকার হলে তো হাসপাতালে নিতেই হবে। ঠিক আছে, আমি ডাক্তারের সাথে কথা বলি, তুমি একটু ওর কাছে যাও মা। আচ্ছা, দেখছি। অনেকদিন পর বাইরে এসে খুব ভালো লাগছে। তা তো লাগবেই, বন্ধ ঘরে থাকতে থাকতে মানুষ এমনিও অসুস্থ হয়ে যায়। আমি ভাবছি প্রত্যেক দিন তোমাকে এভাবে বাইরে নিয়ে আসবো। দিদি, হুম। আকাশটা দেখেছো? আমি যতবার আকাশ দেখি ততবারই অবাক হয়ে যাই। কি করে এত রং বদলায়, টেক্সচার বদলায়, আশ্চর্য না? হুম, আসলেই। ধরো ধরো সকালের আকাশটা কখনো বিকেলের মতো হবে না। আবার ধরো আজকের সকালের আকাশ কখনো কালকের সকালের মতো হবে না, কিংবা ধরো আজকের বিকেলের আকাশটা কখনো কালকের বিকেলের মতো হবে না। কি আশ্চর্য না? অনেক বড় শিল্পীর কাজ লাগে। আসলেই আশ্চর্য। অনেক বড় শিল্পী। এই এই তুমি ইউনিভার্সিটি যাওয়া বাদ দিলে কেন? কোথায় বন্ধ করিনি তো। কে বললো বন্ধ করেছি? তুমি আর একটু ভালো উঠলেই আমি যাব। আমি আর সুস্থ হব না। এই বাজে কথা বলবে না তো। বাজে কথা বলো কেন? কে বলছো তুমি সুস্থ হবে না? তুমি অবশ্যই সুস্থ হবে। ইয়ে, আল্ট্রাসাউন্ড রেজাল্ট কি বলো তো? ছেলে না মেয়ে? জিজ্ঞেস করিনি। আমার কিন্তু মেয়ে খুব প্রিয়। আমারও, কিন্তু মা নিশ্চয় ছেলে চাইবেন। বংশের ধারা রক্ষা করতে হবে না। না না না, মা ছেলে মেয়ের পার্থক্য করবেন না। না, সেটা তো আমি জানি, তা করবে না। যদি মেয়ে হয় কি নাম রাখবো জানো? প্রীতি। সুন্দর না? খুব সুন্দর, খুব। পৃথিবী থেকে তো প্রীতি উঠেই যাচ্ছে। এত বিভেদ, মানুষে মানুষে, ধর্মে ধর্মে, দেশে দেশে। আমি চাই পৃথিবীতে প্রীতি আসুক। এখন কি অবস্থা রে? ডাক্তার কি বলেছে? অবস্থা তো বেশি ভালো না বাবা, এখন আল্লাহর উপর। আল্লাহ, আমার মেয়েটার কপালে এই ছিল। আমার সামনে ও বিধবা হবে। কেন যে তখন বিয়েতে রাজি হলাম। আল্লাহ, তুমি সব কিছু পারো। আল্লাহ, তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও আল্লাহ।
রীতি শোনা, আমাকে আজকে খুব ফ্রেশ দেখাচ্ছে না? হ্যাঁ, খুব। আমার কি মনে হচ্ছে জানো, আমি খুব তাড়াতাড়ি সেরে উঠবো। সেরে উঠছি মানে? তুমি তো অলরেডি সেরে উঠেছই। তারপর ব্রিটিশ একটা টিম আসছে হার্ট ফাউন্ডেশনে, তাদের দেখালে তো তুমি র্যাপিডলি সুস্থ হয়ে উঠবে। একটু সেরে উঠলেই আবার ছবি আঁকা শুরু করব। কতদিন ছবি আঁকি না বলো তো? ওই সিরিজটা আঁকা শুরু করব। কোনটা? রূপসী বাংলা, বেহুলা, লক্ষিন্দর, বিম্বিসার, ধানশালিক। সিরিজটার একটা নামও ঠিক করে ফেলেছি। কি? আবার আসিব ফিরে। বাহ, ভালো না? এক্সিলেন্ট আইডিয়া। ছবি আঁকা ছাড়া কতদিন। হৃদে 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 হৃদে। কবির, নিচে যান, আমি তোর পাশে তো। হ্যাঁ সিস্টার, সিস্টার। সিস্টারকে দেখো না, আমার নিঃশ্বাস আটকে আসছে। কি বলে? আমার সময় শেষ। দিদি চুপ চুপ চুপ। তুমি মার কথা শোনো, মার কথা শোনো, মাকে সব ভুলে রেখেছি। তুমি চুপ। তুমি যেন নতুন জীবন শুরু করতে। দয়া করে তুমি একটু চুপ করো না প্লিজ। সিস্টার, তোমাকে একা রেখে যাচ্ছি। আই সিস্টার প্লিজ, দেখেন ও কেমন যেন করছে, প্লিজ। কি? কবির, 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 কবির। আপনার মতো হয়েছে। কান্দে কান্দে।